হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। জানতেও পেরেছেন থাম্বনেল দেখে যে আজকের বিষয়টা কি হতে পারে। আপনি ওই ৭ জন ব্যক্তির একজন সৌভাগ্যবান আপনি হতেই পারেন। তারা কারা? যারা ৭ জন সৌভাগ্যবান ব্যক্তি, তারা হচ্ছেন তারা, যারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে ৭ জন ব্যক্তিকে আরশের নিচে ছায়া করে দিবেন। কেন তিনি কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে ছায়া দিবেন? কারণ হচ্ছে ওই সময় কিয়ামতের ময়দানে সূর্যটা আমাদের মাথার নাগালে চলে আসবে। চলে আসার কারণে মোমবাতি যেমন করে গলে, গলে একদম নিস্তেজ হয়ে যায়, ঠিক মানুষ মোমবাতির মতো গলে, গলে পড়বে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ৭ জন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। তারা কারা? এসো আমরা জেনে নেই। একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ একজন ইমাম। ন্যায়পরায়ণ একজন ইমাম কে তিনি? আপনি কি জানেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন ন্যায়পরায়ণ। তাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বাইতুল মালের কোষাগারের প্রধান ছিলেন, তাই তিনি তার ছেলের ৪,০০০ দিনার ধার্য করেছিলেন। কিন্তু উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায় নিষ্ঠা, তাকে এতটাই ভালোবাসতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবেসেছেন। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামা ইবনে যায়েদকেও ঠিক সেরকম ভালোবেসেছেন। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ ছেলের জন্য ৪,০০০ দিনার ধার্য করেছেন এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ধার্য করেছেন ৫,০০০ দিনার। এটা হচ্ছে ন্যায়পরায়ণ আদল। এবং আমরা এখন যাচ্ছি ২ নম্বর। আসুন আমরা ২ নম্বর জেনে নেই। ২ নম্বর হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। এমন ব্যক্তি, এমন যুবক যে তার কলবটা মসজিদের সাথে লেগে থাকে। সে ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে সে জোহরের নামাজের অপেক্ষায় রয়েছে। কোন সময় আজান দিবে, কোন সময় মসজিদে যাব, কোন সময় নামাজ পড়ব। ঠিক তেমনিভাবে তার কলবটা মসজিদের সাথেই লেগে থাকে। এক ওয়াক্ত নামাজের পর কখন আরেক ওয়াক্ত নামাজের সময় হবে। আসুন ৩ নাম্বারটা জেনে নেই। ৩ নাম্বারটা হচ্ছে শাবুন। আমাদের মতো, আপনার মতো শাব মানে যুবক। শাবুন এমন একজন যুবক, নাশা যিনি বেড়ে উঠেছেন, লালিত পালিত হয়েছেন ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ইবাদতে তিনি বড় হয়েছেন। কেমন সেই শাব? তিনি হচ্ছেন এমন শাব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। আর ৩ নাম্বারটা হচ্ছে রজুলুন তুহাব্বা ফিল্লাহি ইজতিমাআন আলাইহি ওয়া তুফাররিকা আলাইহি। মানে হচ্ছে আপনি একজন ব্যক্তিকে আল্লাহর জন্যই ভালোবাসবেন এবং আরেকজন ব্যক্তিকে আল্লাহর জন্যই তার থেকে দূরে থাকবেন, পৃথক থাকবেন। কিভাবে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, ইবাদত করে, ঠিক তার মতোই ভালোবাসবেন। একে অপরে তারা ভালোবাসে। আর যারা পৃথক হয় তারা আল্লাহর জন্যই পৃথক হয়। কারণ তারা একজনের অপরজন হতে পারে আল্লাহর আইন অমান্য করেছে, আল্লাহর আইন মানে না, এজন্য। আসুন আমরা ৪র্থ নম্বরে যাই। ৪র্থ নম্বর হচ্ছে রজুলুন ইকতাদা। এমন ব্যক্তি যে ইক্তেদা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি কে? যিনি ইউসুফ আলাইহিস সালামের ইক্তেদা করেন, তিনি হচ্ছেন তিনি যাকে একজন মহিলা পেছন থেকে ডাকে, সে পিছন থেকে ফিরেও তাকায় না। সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকেই ভয় করি। এজন্য ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে পিছন থেকে জুলেখা ডাকছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে ফিরেও তাকান নাই। সোজা তিনি চলে গিয়েছেন এবং বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকেই ভয় করি। এই যুবক, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আর ৫ নম্বরটা হচ্ছে রজুলুন যাকারাল্লাহা ফালিয়ান ফাফাদাত আইনাহু। চমৎকার, কত সুন্দর! যেই ব্যক্তি একান্তে নির্বিঘ্নে রাতে আল্লাহ তাআলার কাছে কাঁদে এবং সেই চোখ দুইটা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, অশ্রু ঝরে,
সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আল্লাহ তাআলা তাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আসুন আমরা জেনে নেই ৬ নাম্বার, ওই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাত দান করে অথচ বাম হাত তা জানে না। বাম হাত দান করে ডান হাত তা জানে না। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। হে আমার প্রিয় ভাইরা, আপনারা কি চান না কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরশের নিচে ছায়া দিক? অবশ্যই চান, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করি না। আসুন আমরা পরস্পরের সহযোগী হয়ে আল্লাহ তাআলার আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করি, আমাদের কলবকে মসজিদের সাথে লাগিয়ে দেই এবং রাতে তাহাজ্জুদে আল্লাহ তাআলাকে নির্বিঘ্নে রাখি, যেন আমরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পেতে পারি। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমাকে এই সবগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।